প্রেমের টানে মুন্সিগঞ্জে চীনা যুবক নাম পাল্টে তরুণীকে বিয়ে। প্রেমের টানে চীন থেকে লি ইয়াং নামে এক যুবক বাংলাদেশে এসে নাম পাল্টে আবদুল্লাহ রেখেছেন। বিয়ে করেছেন বাংলাদেশি তরুণীকে। তার সাথে সংসার করছেন মুন্সিগঞ্জের টঙ্গীবাড়ি উপজেলার কাঠাদিয়া গ্রামে। তরুণীর পরিবারের সঙ্গে খাবার খাচ্ছেন, ঘুরে বেড়াচ্ছেন সাধারণ মানুষের মধ্যে। এ ঘটনায় এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। জানা গেছে, ১.৫ বছর আগে ফেসবুকে চীনা যুবক লি ইয়াংয়ের সাথে পরিচয় হয় মুন্সিগঞ্জের টঙ্গীবাড়ি উপজেলার কাঠারিয়া গ্রামের মেয়ে মঞ্জুরি আক্তার জেসিকার। পরিচয় হওয়ার পর সম্পর্ক রূপ নেয় প্রেমে। গত ৬ মাস আগে থেকে জেসিকাকে বিয়ে করার জন্য বাংলাদেশে আসতে চেয়েছিলেন চীনা ওই যুবক। কিন্তু জেসিকা বিভিন্ন পত্রপত্রিকা এবং সামাজিক যোগাযোগ মাধ্যমে চীনা নাগরিকদের বিভিন্ন দেশের নাগরিকদের বিয়ে করে প্রতারণা করার বিষয়ে দেখে কিছুতেই বিয়েতে রাজি হচ্ছিলেন না। পরে ওই যুবক তার মা বাবার সাথে কথা বলিয়ে দেন জেসিকার মাকে। পরে জেসিকার মা কিছুটা নমনীয় হলে চীনা যুবক গত ১৪ নভেম্বর চলে আসেন বাংলাদেশে। জেসিকা জানান, গত ১৪ নভেম্বর সকাল ৭টায় লি ইয়াং শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করলে তারা বিমানবন্দর থেকে লি ইয়ংকে নিয়ে সদর উপজেলার মীর কাদিম এলাকার একটা কাজী অফিসে গিয়ে বিয়ে করেন। এ সময় লি ইয়াংয়ের নাম পাল্টে রাখা হয় আবদুল্লাহ। বিয়ের পর চীনা দূতাবাসে গিয়ে উক্ত বিয়ের কাগজপত্র এফিডেভিট করেন বলেও জানান জেসিকা। পরে তারা জেসিকার বাড়িতে সংসার করতে থাকেন। সরেজমিনে গিয়ে দেখা যায়, জেসিকার বাড়িতে মানুষের আনাগোনা। চাইনিজ যুবক আবদুল্লাহ বাড়ির বাহির হলে তাকে ঘিরে ধরেছে উৎসুক জনতা। জেসিকা জানান, তিনি স্থানীয় একটি বিদ্যালয় থেকে এসএসসি পাশ করেছেন। তারা ৩ বোন ১ ভাই। তার বাবা মা মারা গেছেন। 2 বোনের বিয়ে হয়ে গেছে। মা আর ছোট ভাইকে নিয়ে তার বসবাস। তিনি বলেন, ১.৫ বছর আগে ফেসবুকে চাইনিজ যুবক লি ইয়াংয়ের সাথে পরিচয় হয়। ভাষা ট্রান্সফার অ্যাপের মাধ্যমে তার সাথে কথা বলতে শুরু করি। পরে প্রেমের সম্পর্ক গড়ে ওঠে। ও নিজেই বারবার আমাকে বিয়ে করতে বাংলাদেশে আসতে চাইছিল। আমি ইউটিউব, ফেসবুকে বিদেশি নাগরিকদের বিয়ে করে অনেক মেয়েদের সাথে প্রতারণার ভিডিও দেখে আমি তাকে আসতে নিষেধ করি। ও আমারে বুঝায়, দেখো সব তো আর খারাপ না, সব জায়গায় ভালো খারাপ রয়েছে। আমি তাকে বলি, আমার ভয় করে, তোমার আসা দরকার নেই। উনি আমাকে বুঝায়, দেখো আমি খারাপ ছেলে না, আমি আসব। আমি দীর্ঘ ৬ মাস যাবৎ তাকে আসতে নিষেধ করতেছি, কিন্তু সে আমাকে বলতো, দেখো আমি তোমাকে অনেক বেসে ফেলেছি, তোমাকে ছাড়া বাঁচব না। পরে সে আসার আগে দিন তারিখ ঠিক করে এবং ১৪ নভেম্বর সকাল ৭টার দিকে এয়ারপোর্টে আসলে আমি তাকে নিয়ে আসি। নিয়ে এসেই প্রথমে তাকে স্থানীয় রিকাবি বাজার কাজী অফিসে গিয়ে আমি বিয়ে করি, তারপর বাড়িতে নিয়ে আসি। জেসিকা বলেন, আবদুল্লাহ ১ মাসের ভিসা নিয়ে বাংলাদেশে এসেছে। আমরা ভিসা প্রসেসিংয়ে আছি। আমার ভিসা প্রসেসিংয়ে আছে। যদি ভিসা হয় তাহলে আমি তার সাথে চীনে চলে যাব। সে আমাকে বলেছে, চীনে যাওয়ার পর যদি আমার মন খারাপ হয়, সে পুনরায় আমাকে আবার বাংলাদেশে নিয়ে আসবে। জেসিকার পরিবারের লোকজন বলেন, আমরা যা খাই আবদুল্লাহ আমাদের সাথে তাই খায়। সে মাছ খেতে বেশি পছন্দ করে। জেসিকার এক ফুফু নাম প্রকাশ না করার শর্তে বলেন, আমাদের মেয়েটা খুব ভালো, ও কোনো অন্যায় করেনি, ধর্ম অনুযায়ী বিয়ে করেছে। ওর বিয়েটা পবিত্র, বিয়ে সম্পর্কটাও পবিত্র। আমরা ওর জন্য দোয়া করি।